হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকের একটা ক্লাস নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার। আজকে এই ক্লাসে আমরা পূর্ণ সংখ্যা চারটি মৌলিক ক্রিয়াকলাপের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। এর আগে আমরা এই ক্লাসের ফার্স্ট পার্টটা নিয়ে এসেছিলাম এবং এই যে পূর্ণ সংখ্যা চারটি মৌলিক ক্রিয়াকলাপ কিভাবে করতে হয় এবং এটা নবোদয়ের জন্য কেন ইম্পর্টেন্ট এবং কতগুলি করে কোশ্চেন আসে এখান থেকে সেটা আলোচনা করেছি। তো যারা আগের ক্লাসটি দেখোনি অবশ্যই আগের ক্লাসটি দেখে নেবে, আমি ওপরে আই বাটনে দিয়ে দিয়েছি সেখান থেকে, অথবা ডেসক্রিপশন বক্স চেক করো সেখান থেকেও পেয়ে যাবে। তো যারা যারা এখনও আগের ক্লাসটা দেখোনি অবশ্যই তাদেরকে বলবো তোমরা অবশ্যই করে আগের ক্লাসটি দেখো, কারণ প্রত্যেক চ্যাপ্টারের ফার্স্ট ক্লাসটি এবং প্রতিটা চ্যাপ্টার মানে প্রথম থেকে চ্যাপ্টারগুলি যেভাবে আছে তোমাদের সিলেবাসে সেভাবে যদি তোমরা দেখো আশা করি কোনো রকম কোনো চ্যাপ্টারে সমস্যা হবে না, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার মানে ফার্স্ট চ্যাপ্টার তার সেকেন্ড চ্যাপ্টারের সঙ্গে কো রিলেটেড আছে এবং সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড আছে, থার্ড চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড আছে, অথবা এইভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা চ্যাপ্টার আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের প্রতিটা অধ্যায় একটার সঙ্গে কিন্তু আর একটা জড়িত। আমরা একদম লো লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের অঙ্ক পর্যন্ত তোমাদের করাবো। লো লেভেল বলতে একদম বেসিক জায়গা থেকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের অঙ্ক কিন্তু আমরা সেই চ্যাপ্টারের উপর দেখিয়েছি। তো প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা করবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের প্রতিটা ক্লাস তোমরা করবে, কেউ মিস করবে না। তো চলো শুরু করা যাক আজকের এই ক্লাস, পূর্ণ সংখ্যা চারটি মৌলিক ক্রিয়াকলাপের পার্ট নাম্বার 2। যারা আমাদের অ্যাপের ক্লাস করতে চাইছো তাদের জন্য আমরা কিন্তু ফোকাস নবোদয় বই থেকে তোমাদের ক্লাসগুলি করাচ্ছি। তো যারা অ্যাপের ক্লাসগুলি করতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। অ্যাপের ক্লাসে আমরা মেন্টাল অ্যাবিলিটি, তোমাদের অ্যারিথমেটিক অর্থাৎ গণিতের অংশ এবং তোমাদের ল্যাঙ্গুয়েজের পার্ট কিন্তু কভার করিয়ে দেওয়া হচ্ছে। তো যারা যারা নবোদয় চান্স পেতে চাইছো বা নবোদয় পড়ার সুযোগ পেতে চাইছো অবশ্যই করে তোমরা অ্যাপের ক্লাস বুক করে নাও, কারণ অ্যাপের ক্লাসের সিট সংখ্যা কিন্তু লিমিটেড। তো যারা যারা অ্যাডমিশন হতে চাইছো তাড়াতাড়ি অ্যাডমিশন হয়ে নাও, কারণ বেশি স্টুডেন্টকেই কিন্তু আমরা অ্যাডমিশন নিতে পারবো না, প্রত্যেক স্টুডেন্টকে আমরা কিন্তু এখানে ক্লাসগুলি করাচ্ছি। তো যারা যারা করতে চাইছো ক্লাসগুলি অবশ্যই অ্যাপের ক্লাসগুলি বুক করে নাও। আরও একটা কথা, আমাদের ফোকাস নবোদয় বই কিন্তু আমাদের ওয়েবসাইটে লঞ্চ হয়ে গেছে। যারা যারা নিতে চাইছো পার্ট বাই পার্ট করে ভাগ করে আছে, প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা চ্যাপ্টার মেন্টাল অ্যাবিলিটি অ্যারিথমেটিক ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা অধ্যায় পার্ট পার্ট করে কিন্তু ভাগ করা আছে। তোমরা যে পার্ট প্রয়োজন সেটা নিতে পারো অথবা কমপ্লিট বুকটাকেও নিতে পারো। তো যারা যা নিতে চাইছো অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করো, সেখান থেকে পিডিএফ বই তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, যেটা তোমাদের ভীষণভাবে হেল্প করবে। কারণ ম্যাক্সিমাম চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টারের 100 করে কোশ্চেন দেওয়া আছে। তো বুঝতেই পারছো কত হাজার কোশ্চেন তোমরা পাচ্ছ একই জায়গাতে একটা বইতে। তো যারা যারা প্র্যাকটিস করতে চাইছো এবং নবোদয় চান্স পেতে চাইছো অবশ্যই ফোকাস নবোদয় বই কালেক্ট করে নাও শীঘ্রই, কারণ লিমিটেড সংখ্যা কিন্তু বই আছে। তো তুমি বইটা নিতে গেলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করতে পারো অথবা এই ক্লাসের পিন বক্স চেক করো, সেখানে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি আমাদের ওয়েবসাইটে, যেখান থেকে তোমরা পারচেস করতে পারবে। ওকে, যারা অ্যাপের ক্লাস করতে যাচ্ছে এবং এই ভিডিও দেখছো অবশ্যই করে তাদের জন্য, তারা কিন্তু আমাদের ক্লাস নিতে পারো শুধুমাত্র 999 টাকা। এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের কভার করিয়ে দেওয়া হবে। তো যারা অ্যাপের ক্লাস করতে চাইছো এই ভিডিওর মাধ্যমে কিন্তু এই সমস্ত বিষয় 999 টাকায় কিন্তু পেতে পারো। 100 জন স্টুডেন্ট এই সুযোগটা পাবে, তো তুমিও পেতে পারো সুযোগটা। 100 জন স্টুডেন্টের মধ্যে বা এদের 100 জন স্টুডেন্টের আগে মধ্যে যদি তুমি অ্যাডমিশন হও, 100 জনের বেশি হলে তখন কিন্তু আমরা এই প্রাইসে একদম লো কস্টে কিন্তু আমরা দিতে পারবো না। অতএব যারা অ্যাডমিশন হতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আজকে আমরা প্রেক্ষা এডুকেশনে যে ক্লাসটি নিয়ে এসেছি সেটা হচ্ছে কি পূর্ণ সংখ্যার চারটি মৌলিক ক্রিয়াকলাপের পার্ট নাম্বার 2। যারা পার্ট আগে দেখোনি 1 অবশ্যই দেখে নেবে। কিন্তু নবোদয় বিদ্যালয় গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এটা হচ্ছে নবোদয় বিদ্যালয়ের ম্যাথের সেকেন্ড চ্যাপ্টার এবং এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু আসে। বিগত বছরের কোশ্চেন যদি তোমরা লক্ষ্য করো এখান থেকে একটা অথবা দুটো, মিনিমাম একটা এবং ম্যাক্সিমাম কিন্তু 4-5টা কোশ্চেনও এসছে। অতএব তোমরা সেটা লক্ষ্য করে প্রত্যেকটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা বিশেষ করে কিন্তু কেউ মিস করবে না। প্রেক্ষা এডুকেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুকে পেজ এবং টেলিগ্রাম গ্রুপ যারা এখনও জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে, কারণ সেখানে তোমরা বাকি সমস্ত কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ এবং সেখানে গ্রুপ ডিসকাশনও কিন্তু করতে পারবে। চলো আজকে ক্লাস নিয়ে শুরু করা যাক এবং ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে। বলেছে তোমার উচ্চতা অনিশের থেকে 20 সেমি কম এবং রিমার উচ্চতা অনিশের থেকে 10 সেমি বেশি। 3 জনের মোট উচ্চতা 338 সেমি হলে তোমার উচ্চতা কত সেমি হবে? বলেছে ফার্স্ট তোমার উচ্চতা অনিশের থেকে 20 সেমি কম এবং রিমার উচ্চতা অনিশের থেকে 10 সেমি বেশি। 3 জনের মোট উচ্চতা 338 সেমি হলে তোমার উচ্চতা কত সেমি হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো আমি অপশান দিয়ে দিলাম তোমাদের, 96, 116, 126, 156।
তাহলে প্রথমত তুমি মনে করো এই যে তুমি, ঠিক আছে, ঠিক আছে, এটা তুমি। ওকে, নেক্সট হচ্ছে বলেছে তোমার উচ্চতা 19-এর থেকে, তাহলে এটা মনে করো 19। তোমার উচ্চতা 19-এর থেকে 20 সেমি কম। তোমার উচ্চতা 19-এর থেকে, 19 আমি একটা লেভেল করে দিই যাতে তোমাদের করতে সুবিধা হয়। মনে করো এখানে তিনজনের লেভেলটা হচ্ছে এরকম। এবার তোমার উচ্চতা 19-এর থেকে 20 সেমি কম। তোমার উচ্চতা 19-এর উচ্চতা এটা এ পর্যন্ত, এবার তোমার উচ্চতা মনে করো এ পর্যন্ত। তাহলে 19-এর থেকে এই যে এই সোজা যদি আমরা একটা পয়েন্ট করে দিই, তাহলে এই যতটা কম হলো সেই উচ্চতাটা হচ্ছে 20 সেমি এবং এটা হচ্ছে কম। ঠিক আছে, 19-এর থেকে তোমার উচ্চতা কম, বোঝা গেছে? এবার ঠিক তারপরে বলেছে রিমার উচ্চতা 19-এর থেকে 10 সেমি বেশি। এবার আরেকজনকে পেলাম, তার নাম কি রিমা। রিমার উচ্চতা 19-এর থেকে, রিমার উচ্চতা কি 19-এর থেকে 10 সেমি বেশি, 19-এর থেকে 10 সেন্টিমিটার বেশি। এবার আমি যদি 19-এর এই সোজা পয়েন্ট করি তাহলে এটা পাচ্ছি রিমার উচ্চতা। ঠিক আছে, রিমার উচ্চতা আমরা পেয়ে গেলাম। তাহলে রিমার উচ্চতা 19-এর থেকে আর একটু বড় করে দিই এ পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত এসছে। তাহলে এই যে উচ্চতাটা বেশি হলো এটা হচ্ছে 10 সেন্টিমিটার, বোঝা গেছে? তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে ফার্স্ট আমরা কি ধরবো? এবার বলেছে দেখো তোমার উচ্চতা 19-এর থেকে 20 সেমি বেশি। যদি তোমার উচ্চতাটা পেয়ে যাই তাহলে বাকিদের বের করতে পারবো। এবং তিনজনের উচ্চতা বলেছে, তোমার উচ্চতাই চেয়েছে। তাহলে আমরা ধরবো তোমার উচ্চতা, মানে আমার উচ্চতা যদি আমি লিখি, আমার উচ্চতা মিন্স আমি অঙ্ক করছি তাই আমার, এটা তোমরা যদি অঙ্কটা পড়ো তাহলে তোমাদের, তাহলে আমি এখানে আমি বা তোমার লিখতে পারো, আমার বা তোমার। ঠিক আছে, উচ্চতা ধরলাম x সেমি। ঠিক আছে, x সেমি। এবার তোমার উচ্চতা আমরা পেয়ে গেছি। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু আগের ক্লাসে করেছি, অতএব আমি একদম বেসিক লেভেল থেকে না, তোমাদের এক মোটামুটি যেখান থেকে বুঝতে পারো সেখান থেকেই কিন্তু করাচ্ছি। তো যারা বুঝতে পারছো না তার মানে তোমরা ফার্স্ট ক্লাসটা ঠিকভাবে দেখোনি, তো অবশ্যই করে ফার্স্ট ক্লাসটা দেখো। আচ্ছা, অঙ্কে আমরা ফিরে আসি। দেখো তোমার উচ্চতা কত? x সেমি। এবার তোমার উচ্চতা থেকে 19-এর উচ্চতা কি? তোমার উচ্চতা থেকে 19-এর উচ্চতাটা কি সেটা একটু দেখো। 19-এর থেকে 20 সেন্টিমিটার কম। আচ্ছা, 19-এর উচ্চতা 20 সেন্টিমিটার কম, তোমার উচ্চতা 19-এর থেকে, 19-এর যা উচ্চতা তার থেকে তোমার উচ্চতা 20 সেন্টিমিটার কম। ঠিক আছে, 19-এর যা উচ্চতা তার থেকে তোমার উচ্চতা 20 সেন্টিমিটার কম বলেছে। তাহলে তোমার উচ্চতা যদি x সেমি হয় তাহলে 19-এর উচ্চতা কি আসবে? 19-এর উচ্চতা আসবে x প্লাস 20। তাহলে তোমার উচ্চতা 19-এর উচ্চতা থেকে 20 সেন্টিমিটার কম। তোমার উচ্চতা 19-এর উচ্চতা থেকে, আবারও বলি, তোমার উচ্চতা 19-এর উচ্চতা থেকে 20 সেমি কম। 20 সেমি 19-এর উচ্চতা থেকে 20 সেন্টিমিটার কম, মানে 19-এর যা উচ্চতা, 19-এর যা উচ্চতা তার থেকে তোমার উচ্চতা 20 সেন্টিমিটার কম, সেটা আমাদের অঙ্কে বলেছে। তোমার উচ্চতা 19-এর থেকে 20 সেন্টিমিটার কম। এবার পরে আসি, 19-এর উচ্চতা থেকে 19-এর থেকে 10 সেন্টিমিটার বেশি। এবার 19-এর উচ্চতা আমরা কি পেয়েছি? x প্লাস 20 পেয়েছি 19-এর উচ্চতা। তাহলে এখানে রিমার উচ্চতা কি হবে? x প্লাস 20 তো থাকছেই, তার সঙ্গে আরও আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি 10। তাহলে এই 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে 19-এর উচ্চতা তো 20 সেন্টিমিটার পেয়েছিলাম, এবার তার থেকে আরও 10 সেন্টিমিটার আমরা কিন্তু বেশি পেয়েছি। ওকে, তাহলে বেশি যখন পেলাম তখন আমাদের মানে রিমার উচ্চতা কি হলো? x প্লাস 20 প্লাস 10। তাহলে এখানে আমরা প্রশ্ন অনুসারে লিখতে দেখো প্রত্যেকের উচ্চতা পেয়ে গেছি। এখানে তোমার উচ্চতা পেয়ে গেছি, 19-এর উচ্চতা পেয়ে গেছি এবং রিমার উচ্চতাও পেয়ে গেছি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে তোমার উচ্চতা যোগ 19-এর উচ্চতা যোগ আমরা রিমার উচ্চতা x প্লাস 20 প্লাস 10 সমান সমান 338। এটা আমরা পেয়ে গেছি। এবার ব্র্যাকেটগুলো তুলে ফেলো, x প্লাস 20 প্লাস এদিকে আমরা কি করব? x প্লাস 20 প্লাস 10 সমান সমান 338। এটা আমরা পেলাম। তাহলে এখানে কি x আর x কত? 3x হবে। ঠিক আছে, নেক্সট আমরা এখানে 20 আর 20 40 আর 10 হয়ে যাবে কত? 50।
এবার আমরা এখানে পাচ্ছি কত 3 3 8 50 এখানে কি চিহ্ন আছে যোগ চিহ্ন ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস তাহলে 3x সমান সমান 338 মাইনাস 50 আচ্ছা 3x সমান সমান এখানে দেখো আমরা কত পাবো এখানে আমরা পেয়ে যাব 288 এটা পাচ্ছি 288 বোঝা গেছে এবার x এর মান আমরা বের করতে পারবো তাহলে x এর মান যদি আমরা বের করি তাহলে 288 এটাকে আমরা ভাগ করব 3 দিয়ে চলো ভাগ করা যাক 3 7 21 3 8 24 3 8 24 3 9 27 27 পেলাম আর 1 3 6 18 তাহলে 96 আসছে তাহলে তোমার উচ্চতা কত হবে 96 হয়ে যাবে কিন্তু অ্যানসার তোমার উচ্চতা 96 সেন্টিমিটার আশা করি বোঝা গেছে তো যারা যারা বুঝতে পারলে না তার মানে কি এর আগে কিন্তু এই টাইপের অঙ্ক আমরা দেখেছি আগের ক্লাসে তো যে তারা আগের ক্লাসটা ঠিকভাবে দেখোনি যে কারণের জন্য বুঝতে পারলে না তো তোমরা আগের ক্লাসটা একটু দেখো তাহলে বুঝতে পারবে বোঝা গেছে আগের ক্লাসটা দেখো তারপরে এই ক্লাসটা দেখো চলো চলে যাবো নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে আছে আর একটা বিষয় তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে ঠিক আছে কমেন্ট সেকশনে দুটি সংখ্যার যোগফল দিয়েছে দুটি সংখ্যার যোগফল এখানে দিয়ে দিয়েছে যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে এত বেশি হয় তবে বৃহত্তম সংখ্যাটি কত আসবে তাহলে অপশন দিয়ে দিলাম তোমাদের অঙ্ক করার সুবিধার্থে দুটি সংখ্যার যোগফল তাহলে এখানে মনে করো একটি সংখ্যা আছে যোগ এখানে আরো একটি সংখ্যা আছে এই দুটি সংখ্যার যোগফল দিয়েছে 9 8 7 6 5 4 3 এবার বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে এত বেশি তাহলে এই যে সংখ্যা প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে এত বেশি বলেছে তবে বৃহত্তম সংখ্যাটি কি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বৃহত্তম সংখ্যা যদি বের করতে বলে দুটি সংখ্যার যোগফল যদি দিয়ে দেয় এবং একটি সংখ্যা মানে দুটি সংখ্যার যোগফল এবং তাদের পার্থক্য মানে বিয়োগফল একজন আরেকজন থেকে বেশি কখন হবে মনে করো আমি এখানে ধরলাম একটি সংখ্যা দিয়েছে 5 এবং আরো একটি সংখ্যা আমরা পেলাম 3 তাহলে দুটি সংখ্যার যোগফল আমাদের 8 এসছে এবার বলে দিয়েছে যে প্রথম সংখ্যাটি যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে 2 বেশি হয় তবে প্রথম বৃহত্তম সংখ্যাটি তাহলে বৃহত্তম সংখ্যাটি আমরা প্রথম সংখ্যা ধরবো তাহলে যদি প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি 2 বেশি হয় তাহলে বৃহত্তম সংখ্যা হবে প্রথম সংখ্যা ঠিক আছে এবার তার মানে আমরা এটা লিখতে পারি যে যেটা ছোট সংখ্যা মানে যেটা আমাদের এখানে দিয়েছে মানে বেশি যেটা দিয়েছে সেটা থেকে যদি আমরা মানে সেটাকে যদি আমরা এই যে যোগফল সেটার সঙ্গে যোগ করি মানে 8 আর 2 কে যোগ করি আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি ঠিক আছে যোগ করি তাহলে 10 আসছে এবং এটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা কি পাবো বড় সংখ্যাটি পাবো কত 5 তাহলে আমরা বড় সংখ্যাটি পেয়েছি তাহলে এখানেও সেম জিনিস আমাদের এখানে যোগফল দিয়েছে কত 9 8 7 6 5 4 3 তাহলে যোগফল দিয়ে দিয়েছে মানে এই 8 এর মতো যোগফল দিয়ে দিয়েছে পেয়েছি আর এদের বলেছে অন্তরফল মানে বিয়োগ দুটির মধ্যে যে যদি প্রথমটি থেকে দ্বিতীয় সংখ্যাটি এত বড় হয় তার মানে দুটি সংখ্যার বিয়োগ মানে এই যে এই সংখ্যার বিয়োগফল বলেছে এই সংখ্যাটি এবং এই সংখ্যাটির বিয়োগফল বলেছে 6359801 এটা বলেছে তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে এই দুটি সংখ্যাকে আমরা যখন যোগ করব এবং তাকে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটি পাবো তাহলে সেটাই আমরা করছি এখানে 108956 এই যেভাবে আমি পাতালাম এভাবেই পাতাবে পরীক্ষা হলে মানে বাঁ পাশ থেকে পাতাতে যাবে না লাস্টের সংখ্যাটা ডান পাশ থেকে যাবে না হলে ভুল হয়ে যাবে কিন্তু আচ্ছা এখানে আসছে কত 4 এখানে আসছে 4 এখানে আসবে কত প্রত্যেকে 13 3 হাতে থাকছে 1 এখানে আসবে 16 6 হাতে থাকছে 1 এবার এখানে আসবে কত 6 13 3 হাতে থাকছে 1 এখানে আসবে 12 2 হাতে থাকছে 1 এখানে আসবে 16 তাহলে এটা হচ্ছে এদের যোগফল এবার এটাকে আমরা কি বললাম ভাগ 2 করব ভাগ ঠিক আছে তারপরে যে সংখ্যাটা পাবো সেটাই আসবে বড় সংখ্যা তাহলে এটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 1623634 এটাকে 2 দিয়ে ভাগ করো চলো 2 দিয়ে ভাগ করা যাক ফার্স্ট আমরা 8 দুগুণে 16 2 একে 2 2 একে 2 8 দুগুণে 16 2 একে 2 7 দুগুণে 14 2 দুগুণে 4 তাহলে এটা আসছে কিন্তু আমাদের অ্যানসার 818172 818172 এটা কিন্তু বড় সংখ্যা
যে যেমন এখানে আমরা 2 দিয়ে ভাগ করেছি, এখানেও কিন্তু যোগফলকে 2 দিয়ে ভাগ করেছি, তো সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু অ্যান্সার এসছে। তাহলে কোনটা হয়ে যাবে? অপশান বি হয়ে যাবে কিন্তু এখানে অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার বিয়োগফল, দুটি সংখ্যার বিয়োগফল 65862, যদি ছোট সংখ্যাটি 769,801 হয় তবে বড় সংখ্যাটি কত হবে? তাহলে আমাদের দুটি সংখ্যার বিয়োগফল বলেছে। মনে করো এখানে একটি সংখ্যা, আচ্ছা অপশান দিয়ে দিলাম, চলো অপশান দিলে সুবিধা হবে, জায়গা বোঝা যাবে। আচ্ছা মনে করো এখানে একটি সংখ্যা এবং এখানে একটি সংখ্যা, এই দুটি সংখ্যার বিয়োগফল বলেছে 65861, ঠিক আছে। যদি ছোট সংখ্যাটি এত হয় তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ যায়, তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম ছোট সংখ্যাটি 769,801, তাহলে বড় সংখ্যাটি কি হবে? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই যে বিয়োগফলটি আছে এটা আর ছোট সংখ্যা যোগ করলে কিন্তু হয়ে যায় বড় সংখ্যাটি। এটা আরও একটা রুলস, যেটা আমরা বিয়োগফল পাচ্ছি সেটার সঙ্গে ছোট সংখ্যাটি যোগ করলে, কারণ বড় সংখ্যাটি থেকে তো ছোট সংখ্যাটি বাদ দিয়েছি, তার জন্য আমাদের এটা হচ্ছে, তাহলে এই দুটোকে যদি যোগ করা হয় তাহলে বড় সংখ্যাটি পাবো। তো চলো যোগ করা যাক। তাহলে প্রথমে আসছে কি 65861, তারপরে আমরা কি পাবো 1089। এবার কোনটার পর কোনটা আসছে সেটা একটু লক্ষ্য করতে হবে, 67, ঠিক আছে। আমরা অঙ্কটাকে আবার একবার মিলিয়ে নেব, 16, আচ্ছা 16 কোথায় আছে, ভুল হচ্ছে, দেখেছো? এখানে আসবে 2, এখানে আসবে 2, এখানে আসবে 2, এই দেখো 2 আছে, ঠিক আছে। 26856। আচ্ছা নেক্সট হচ্ছে 108967। ওকে, এবার এই দুটোকে সাম করব, তাহলে এখানে আসবে 3, এখানে আসবে 6, এখানে আসবে 8 দুগুণে 16, 6 হাতে থাকছে 1, এখানে আসবে 15 5 হাতে থাকছে 1, 7 12 13 3 হাতে থাকছে 1, 7 আর 1 8। তাহলে এটা হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। কোথায় আছে দেখো 8356 আছে, 835663 অপশান সি তে আছে, দেখো তাহলে অপশান সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করো। দুটি সংখ্যার গুণফল দিয়েছে, দুটি সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে আমাদের এখানে 432922, ঠিক আছে। যদি ছোট সংখ্যা 578 হয় তবে বড় সংখ্যাটি কত হবে? চলো অপশান দিয়ে দিলাম। দুটি সংখ্যার গুণফল, মনে করো এখানে একটি সংখ্যা আছে আর এখানে একটি সংখ্যা আছে, ঠিক আছে। এবার এই দুটি সংখ্যার গুণফল আমাদের বলেছে 432922। এবার যদি ছোট সংখ্যাটি 578 হয়, যদি ছোট সংখ্যাটি এটা হয় তাহলে বড় সংখ্যাটি কত হবে? যদি ছোট সংখ্যাটি এটা হয় তাহলে বড় সংখ্যাটি কত হবে সেটা আমাদের কাছে চেয়েছে। অতএব প্রত্যেকে সলভ করবে। তাহলে এখানে এটা কিভাবে হবে? তাহলে এই যে এটি আছে এটাকে ভাগ করতে হবে, 432922, এটাকে ভাগ করব 578 দ্বারা। প্রত্যেকে কিন্তু এই রুলসগুলো একটু লিখে নেবে। যদি এরকম থাকে তাহলে ভাগ করতে হয়, যদি এরকম থাকে তাহলে দুটি সংখ্যার গুণফলকে যদি ছোট সংখ্যা দিয়ে, মানে ছোট সংখ্যা দেওয়া থাকে এবং বড় সংখ্যাটি বের করতে হয় তাহলে কিন্তু ভাগ করতে হবে। ওকে, অ্যাপের ক্লাসে তোমাদের এগুলো বলা হচ্ছে, যারা করনি অবশ্যই করে নেবে, ঠিক আছে, বুক করে নেবে। আর যারা এখনো পর্যন্ত বুক করনি তাদেরকে বলছি। তাহলে এখানে 432922, ওকে। এবার এটা দিয়ে আমরা ভাগ করবো। দেখো ফার্স্ট তো আমাদের এই তিনটের মধ্যে যাচ্ছে না, তার মানে এখানে পুরোটা 4টের মধ্যে দিতে হবে। তাহলে 4টের মধ্যে যখনই দেবো তার মানে আমাদের এখানে আরো বেশি কিছু দিয়ে দিতে হবে, কারণ বেশি কিছু দিয়ে দেওয়া মানে 8, 7 বার দিয়ে দেখো, ঠিক আছে, 7 বার, 7 8 কত 56, 5 10 6, 5 হাতে থাকছে, ঠিক আছে। এবার 7 7 49, আর এটা 49 আর 50 আর হয়ে যাবে 54 4, ঠিক আছে, হাতে থাকছে 5, তাই তো। 7 8 56, 6 হাতে থাকছে 5। এবার 7 7 কোথায় গেল, 7 7 49 আর 5 হয়ে যাবে কত 55, ঠিক আছে, হাতে থাকছে 5। বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে, এবার হাতে থাকছে 5। এবার নেক্সট আমরা কি করব? নেক্সট দেখো 5 7 35 আর 5 হয়ে যাবে 40, ঠিক আছে। এবার আমরা এখানে 9, মানে 9 থেকে 6 বাদ দিলে 3, হাতে কিছু নেই, তার মানে এখানে 2 থেকে 4 বাদ যাবে না, তার মানে 12 ধরতে হবে, তার মানে কত আসবে 8, হাতে থাকছে 1, এখানে আসবে 2, ঠিক আছে। এবার তারপরে একটি সংখ্যা নামিয়ে নিয়ে আসো, একটি সংখ্যা নামিয়ে নিয়ে আসলাম। এবার কতবার যাবে দেখো, প্রত্যেকে সলভ করবে কিন্তু কতবার যাবে, 5 বার দিয়ে দেখো, 5 5 5 8 40 0 হাতে থাকছে 4,
5 8 40 হাতে থাকছে 4, 5 7 35 8 4, 35 আর 4 39 এর 9 হাতে থাকছে 3, ঠিক আছে, হাতে থাকছে 3। এবার 5 5 25 আর 3, 25 আর 3 কত 28। তাহলে এটা 5 বার যাচ্ছে না, কতবার দেবো 4 বার দেবো, 4, বোঝা গেছে, 4 বার দেবো। ওকে, 4 বার দিয়ে দেখো, দেখো অপশানের মধ্যে থেকেও কিন্তু করতে পারো, 4 বার দিয়ে দেখো, 4 বার, 4 8 4 8 32 এর 2 হাতে থাকছে কত 3, ঠিক আছে, 4 3 4 12 আর 3 15 এর 5 হাতে থাকছে 1, 4 8 32 আর 1 33 এর 3, তাই তো, 33 এর 3 হাতে থাকছে 3। ওকে, 4 4 5 20 আর 3 23, 4 8 32 এর 2 হাতে থাকছে 3, 4 7 28 28 আর 3 31 এর 1। আচ্ছা, এখানে একটু মুছে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। চলো, ওকে, তাহলে এখানে আমরা 2 নামিয়ে নিয়ে আসলাম। এবার কত 4 বার দিয়ে দেখো, 4 8 32 এর 2, 4 8 32, তাই তো, 32 এর 2 হাতে থাকছে 3, 4 7 28 28 আর 3 31 এর 1 হাতে থাকছে আবার 3। এবার 4 5 20 আর 3 20 আর 3 23, ঠিক আছে। এবার নামাও 0, এখানে থাকছে 2, এখানে থাকছে 5। এবার কতবার যাবে দেখো, 9 বার দিয়ে দেখো, 8 নং কত, 8 নং 72 এর 2, 2 এর 2 মিলে গেলে 0। আচ্ছা, পরের সংখ্যাটা নামা, 8 নং 72 এর 2 হাতে থাকছে 7, 8 নং 72 এর 2 হাতে থাকছে 7। এবার তারপরে 7 নং 63, 63 আর 7 কত আসবে, 63 আর 7 70 এর 0 হাতে থাকছে আবার 7। এবার পরে 9 5 নং 45, 45 আর 7 কত আসবে 52। তাহলে মিলে গেল, তাহলে আমাদের অ্যান্সার আসবে কিন্তু 749, ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, একদম যাদের ডি এসছে গুড, ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। বলেছে 4টি সংখ্যা দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা, 7টি সংখ্যা দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা এবং 6টি সংখ্যা দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যার মধ্যে সর্বোচ্চ পার্থক্য কত আসবে। চলো অপশান দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। 7টি সংখ্যা দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম মানে কি, ছোট ছোট ছোট, 7টি সংখ্যা দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা ছোট, অর্থাৎ 1 লিখে 6টা শূন্য, 1 2 3 4 5 6টা, তাহলে এটা হচ্ছে 7টি সংখ্যা দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। সংখ্যা তত্ত্বে আমরা বলেছি সংখ্যা কাকে বলে, অঙ্ক কাকে বলে বলেছিলাম। আবার বলেছে 6টি সংখ্যা দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা, তাহলে 6টা নয় আসবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে এটা। এবার বলেছি বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য, এবার পার্থক্য যখনই বের করতে হয় তখন বিয়োগ করতে হয়, এটা মনে রেখো, পার্থক্য করা মানে বিয়োগ করতে হবে। তাহলে এখানে 10 থেকে 1 বাদ দেওয়া, 1 বাদ মানে 10 থেকে 9 বাদ দিলে 1 হাতে থাকছে 1, 9 9 10 হয়ে যাবে, 9 1 10, 10 10 মিলে গেলে 0 বা পাশে বসে না, একই রকমভাবে হাতে থাকবে 1, মিলে গেলে 0 বসে না, হাতে থাকবে 1, একই রকমভাবে 10 10 মিলে গেলে 0 হাতে থাকবে 1, সেই একটা এখানে 9 এর সঙ্গে যোগ করো 10 হবে, আবার সেই 0, আবার 1 থাকবে 10 হবে, আবার 0, আবার 1 আসবে, 1 1 মিলে গেলে 0, তাহলে বা পাশে বসে না, আলটিমেট তাহলে আমাদের অ্যান্সার কি আসছে 1, অপশান সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। তাহলে পার্থক্য হবে কিন্তু 1, বোঝা গেছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 4টি সংখ্যা দ্বারা গঠিত, 4টি সংখ্যা দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা এবং 7টি সংখ্যা দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যার সমষ্টি। চলো অপশান দিয়ে দিলাম। চলো, বলেছে 4টি সংখ্যা দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 4টি সংখ্যা দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কি আসবে, 1 লিখে, ক্ষুদ্রতম বলেছে, ক্ষুদ্রতম, বৃহত্তম নয়, ক্ষুদ্রতম মানে 1 লিখে 0 0 0, তাহলে এটা হচ্ছে কি ক্ষুদ্রতম, 4টি সংখ্যা দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। এবার বলেছে 7টি সংখ্যা দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা মানে কত, 7টা নয়, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে এটা আসছে। এবার এই দুটোকে যোগ করো, ফার্স্ট আমরা কি 0 9 আসবে, এখানে 9 আসবে, এখানে 9 আসবে। এবার 9 এর 1 হয়ে যাবে, 10 এর 0 হাতে থাকছে 1, 9 এর 1 10 এর 0 হাতে থাকছে 1, 9 এর 1 10 এর 0 হাতে থাকছে 1, 9 এর 1 10 হয়ে যাবে। তাহলে এখানে দেখো কটা আছে, 1 লিখে 1 2 3 4টে 0 এবং 3টে 9, 1 লিখে 4টে 0 এবং 3টে 9, এখানে আছে অপশান সি তে, তাহলে অপশান সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। দেখো এখানে সমষ্টি বের করতে বলেছে, সমষ্টি মানে কি যোগ করতে হবে, বোঝা গেছে। চলো চলে যাব নেক্সট কোশ্চেন। প্রথম 5টি মৌলিক সংখ্যার গুণফল, চলো অপশান দিয়ে দিলাম। প্রথম 5টি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কাকে বলে, প্রথম 5টি মৌলিক সংখ্যা কি কি, এগুলো সব আমরা জেনে এসেছি কি সংখ্যা তত্ত্বের ক্লাসে, তো আমরা এখানে জাস্ট সেগুলোকে অ্যাপ্লাই করছি। প্রথম 5টি মৌলিক সংখ্যার গুণফল, তাহলে ফার্স্ট আমরা মৌলিক সংখ্যা কি জানি 2, সেকেন্ড আমরা কি জানি 3, তারপরে কি জানি 5,
তারপরে কি জানি 7, তারপরে কি জানি 11, তাহলে হলো 5টি, তাহলে এগুলো করে দাও গুণ, তাহলে এগুলো গুণ করতে হবে। তাহলে প্রথম 5টি সংখ্যার গুণ করে দেখো, ফার্স্ট আমরা এই দুটোকে গুণ করব, কত আসবে 10। এবার সেকেন্ড আমরা কি করব, এই দুটোকে গুণ করব, মানে 3 আর 11, 3 আর 11কে গুণ করলে আসবে 33। এবার এই 7 আর 10কে গুণ করো, কত আসবে 70। এবার 70 আর 33 গুণ করতে দেখো ইজি আসবে, 70 আর 33 গুণ করবে, প্রথমত 0 আসবে, এবার 3 সাথে 21 1 হাতে থাকছে 2, 3 সাথে 21 1 হাতে থাকছে 2, 3 সাথে 21 আর 2 কত আসবে 23। তাহলে এটা আসছে কিন্তু আমাদের অ্যান্সার 2310। 2310 কোথায় আছে, অপশন এ তে আছে। বোঝা গেছে? এই যেভাবে গুণ করলাম, এইভাবে গুণ করা কিন্তু আমরা ফার্স্ট ক্লাস থেকে শেখাচ্ছি। অতএব যারা যারা ফার্স্ট ক্লাস দেখছো না অবশ্যই করো। এই যে ইজিলি মানে একদম সঠিক প্রসেসে মুখে মুখে করতে পারো, আমি জাস্ট এখানে তোমাদের দেখালাম, এইটা মুখে মুখে করতে হবে। যে প্রথমে আমরা 2 আর 5কে গুণ করব 10, এবার তারপরে আমরা 7 আর 7কে গুণ করতে পারো, 7 আর 10কে 70, আর এদিকে 11 আর 3কে গুণ করো 33। এবার 33 দিয়ে 70, 70-এর 0 টাকাকে বসিয়ে দিতে হবে, এবার 7 দিয়ে 33কে গুণ করো, 3 সাথে 21 হাতে থাকছে 2, 3 সাথে 21 আর 2 23 হয়ে গেল। এভাবে করতে হবে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। অপশান দেখো দিয়ে দিয়েছি, নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। এখানে 1 0 6 7 এবং 9 সংখ্যা ব্যবহার করে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার মধ্যে পার্থক্য বের করতে বলেছে, এবং প্রতিটি সংখ্যা একবার ব্যবহার করে, যে প্রতিটি সংখ্যা আলাদা আলাদাভাবে ব্যবহার করবে এটা নয়, একবারই ব্যবহার করতে পারবে প্রতিটি সংখ্যা। অতএব সর্বোচ্চ মানে ব্যবহার করে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার পার্থক্য, পার্থক্য মানে আমরা একটু আগে জেনে আসলাম বিয়োগ, তাহলে সর্বোচ্চ সংখ্যা কি হবে, সর্বোচ্চ সংখ্যা আসবে এখানে ফার্স্ট 9 7 6 1 0, তাহলে এটা হয়ে যাবে সর্বোচ্চ সংখ্যা। বোঝা গেছে? তাহলে এই যে সর্বোচ্চ সংখ্যা আমরা পেলাম 9 7 6 1 0, এর থেকে বড় সংখ্যা তৈরি করা সম্ভব না একবার করে ব্যবহার করে এই সংখ্যাগুলি। বোঝা গেছে? তাহলে এটা সর্বোচ্চ সংখ্যা পেলাম। এবার সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা বের করতে গেলে ফার্স্ট আমাদের 1কে ব্যবহার করব, তারপরে 0, তারপরে 6, তারপরে 7, তারপরে 9। এবার অনেকে বলতে পারো শূন্যটাকে আগে দেবো, তাহলে শূন্যটাকে যদি আগে দিই তাহলে কিন্তু এই শূন্যর কোনো ভ্যালু থাকছে না, মানে কোনো দাম থাকছে না। মানে আগে যদি বা পাশে যদি শূন্য থাকে তার কোনো দাম থাকে না, আমরা জেনে এসেছি। তো সেক্ষেত্রে শূন্যটাকে আগে নেওয়া যাবে না, এটাকেই নিতে হবে। এবার আমাদের বলেছে এটার পার্থক্য বের করতে, পার্থক্য মানে কি বিয়োগ, তো আমরা বিয়োগ করব। 0 থেকে 9 বাদ দাও, কত আসবে, যাবে না, তার মানে 10 ধরতে হবে, তাহলে 1 আসছে। আবার হাতে থাকছে 1, তার মানে কত 8 হয়ে যাবে, 8, তার মানে 11 থেকে 8 বাদ দিলে আসবে কত 3, হাতে থাকছে 1। এবার এখানে হয়ে যাবে কত 7, 6 থেকে তো যাবে না, তার মানে এখানে 16 থেকে দিতে হবে 7 বাদ, তার মানে আসবে 9, হাতে থাকছে 1, 7 থেকে 1 বাদ দাও আসবে 6, হাতে কিছু থাকছে না, এখানে আসবে 8। তাহলে 86931, 86931 অপশন সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। এই যে এই সংখ্যাগুলি তৈরি করা, ডিজিট দিয়ে সংখ্যা তৈরি করা ইম্পর্টেন্ট এবছরের জন্য, যারা এবছর পরীক্ষা দেবে অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, যে সংখ্যা নাম মানে প্রত্যেকটা অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি, এই বিষয়টা। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করি, অপশানটাও দিয়ে দিলাম চলো তোমাদের স্বার্থে। এখানে বলেছে 4 0 4 0 5 7 এবং 8 সংখ্যা ব্যবহার করে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার মধ্যে যোগফল প্রতিটি সংখ্যা একবার ব্যবহার করতে পারবে, বারবার নয়। এবার বলেছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার যোগফল বের করতে বলেছে, তাহলে সর্বোচ্চ সংখ্যা কি আসবে 8 7 5 4 0। এই জিরোটা লাস্টে নিলাম এই কারণের জন্য, কারণ লাস্টে জিরোর দাম আছে, প্রথমে জিরোর দাম নেই, তো সেই কারণের জন্য। এবার এটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, হলো সর্বনিম্ন কি আসবে 4 0 5 7 8। এবার এদের যোগফল বের করতে বলেছে, তাহলে যোগফল মানে কি সমষ্টি। এবার 0 আর 8 যোগ করলে 8, এখানে আসবে 11-র 1, হাতে থাকছে 1, 5 5 10 11-র 1, হাতে থাকছে 1, 7 আর 1 হয়ে যাবে 8, আর এখানে আসবে 12। তাহলে এটা আসছে আমাদের অ্যান্সার 12 81, 12 81 18, 12 81 18 আছে, একদম আছে, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। অঙ্কে কি বলেছে দেখো, বলেছে 1408 1408 এবং 9 সংখ্যা ব্যবহার করে সর্বোচ্চ 3টি সংখ্যা তৈরি করে তার সমষ্টি বের করো। সর্বোচ্চ 3টি সংখ্যা বের করতে হবে এবং তার কিন্তু একবারই ব্যবহার করতে প্রত্যেকবার, ঠিক আছে। এবার 3টি সংখ্যা বানাতে বলেছে, আগের বার 2টো সংখ্যা বানিয়েছিলাম সর্বোচ্চ সর্বনিম্ন, এখানে সর্বোচ্চ সব থেকে বেশি 3টে সংখ্যা কি হতে পারে, চলো অপশান দিয়ে দিলাম তোমাদের জন্য। দেখো এই যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি একবার করে ব্যবহার করে সর্বোচ্চ সব থেকে বেশি
তিন মানে সব থেকে বেশি সংখ্যা এবং 3 বার। তাহলে দেখো চলো ফার্স্ট বার বের করি। ফার্স্ট বার কি আসবে 98410, এটা হচ্ছে ফার্স্ট সংখ্যা। সেকেন্ড বার যদি বের করি সর্বোচ্চ, তাহলে 98, তারপরে আসবে দেখো আমরা এখানে করে ফেলবো হচ্ছে 401, ঠিক আছে। এবার তারপরে থার্ড যে সংখ্যাটা পাবো 98, এবার নেক্সট আমরা কি করতে পারি 041, এটা মানে এই জিরোটাকে এক একবার করে সরিয়ে নাও, এক এক ঘর করে। এই প্রথমে এখানে ছিল, তারপরে এখানে, তারপরে এখানে, এক এক ঘর করে সরিয়ে নিয়েছি। এবার এদের কি বলেছে সমষ্টি বের করতে বলেছে। এই যে তিনটে সংখ্যা এদের সমষ্টি, চলো সমষ্টি করা যাক। এখানে ফার্স্ট এখানে আমরা 2 পাবো, 4 এর 1 হয়ে যাবে 5, এখানে আসবে 4 আর 4 8, এখানে আসবে 3 8 24, 4 হাতে থাকছে 2, 9 3 9 27, 28 29, ঠিক আছে। তাহলে এটা কোথায় আছে দেখো 29 48 52, 29 48 52 হয়ে যাবে কিন্তু এখানে অ্যান্সার। মানে আলটিমেট এখানে আমাদের এসছে 2,94,852, যেটা আমাদের এখানে আছে। বোঝা গেছে? তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল। এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে যাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে, যাতে করে এরকম ইন্টারেস্টিং অঙ্ক এবং ইন্টারেস্টিং চ্যাপ্টার তোমরা শুধু নবোদয়ের ক্ষেত্রেই কাজে লাগাতে পারবে না, তোমাদের আরও যদি কোনো এক্সাম দাও সেখানে কাজে লাগাতে পারবে, বা পরবর্তীতে যদি তোমরা অন্য কোথাও এক্সাম দাও, সরকারি চাকরি বা অন্য কোনো প্রাইভেট চাকরি বা কোনো এন্ট্রান্স এক্সাম যেখানেই দাও না কেন, কিন্তু এই অঙ্কগুলো পরবর্তীতে কাজে দেবে। তোমাদের এই ট্রিকগুলো কাজে দেবে, এই নিয়মগুলো কাজে দেবে, যেটা তোমরা অনেক আগে থেকে শিখতে পারছো। ইভেন তোমরা স্কুলে যারা পড়ছো তা সেখানেও কিন্তু এই নিয়মগুলো অ্যাপ্লাই করতে পারো তোমাদের অঙ্কতে এক্সপার্ট হতে, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই পরবর্তী ক্লাসগুলো করো প্রেক্ষা এডুকেশনের সঙ্গে, এবং নবোদয়ের প্রস্তুতি হোক প্রেক্ষা এডুকেশনের সঙ্গে 100%।